প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমরা কোথায় আসছি এবং কোথায় আসি হয়তো আপনারা কমিউনিটি পোস্টের মাধ্যমে জেনে গেছেন যে আজকে আমরা কোন জায়গায় আছি। আজকে আমরা আছি সেই কালীনাথ বাগানে। ইবলিশের সন্তান আওয়ানকে হাজির করার উদ্দেশ্যে আমাদের গুরুজি একটা আসনের ব্যবস্থা করছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আসনের মধ্যে আছে গুরুজি রশিদুল কবিরাজ, এই পাশে আছেন হলো সুমন ভাই, আসনের বাইরে আছেন হলো রঞ্জু আহমেদ, আমি আকাশ, ক্যামেরাতে আছে ফিরোজ। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আমি আর বেশি কথা বলবো না, আমি শুধু একটা কথাই বলবো যে আপনাদের পার্শ্ববর্তী গ্রাম কিংবা পার্শ্ববর্তী দেশ যদি কোনো এরকম বন্ধু বান্ধবের সাথে যদি কোনো জিন রিলেটেড সমস্যা হয়ে থাকে, অবশ্যই স্ক্রিনের পাশে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। কাজ না করানো অবশ্যই পরামর্শটা নিতে পারেন আপনারা। তো আমি বেশি কথা বলবো না, গুরুজি আপনি কিছু বলেন। ঠিক আছে, ছেড়ে দাও। তো বুঝতে পারছেন ভিউয়ার্স, আজকে মহাশনে রশিদুল কবিরাজ সাহেব, তার কথা শুনবেন অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হয়তোবা আমি কমিউনিস্ট বোর্ড দিয়ে দিছি, আপনারা বুঝতে পারছেন যে আমি কোন জায়গায় অবস্থান করতেছি। সেই জয়নগর কালীনাথ বাগানে আমি একটি মহা আসনের ব্যবস্থা করেছি। যাই হোক, আমি আজকে যে জিন্নাতটাকে ডাকবো সেটা হচ্ছে গেলে আওয়ান, ইবলিশের সন্তান নাকি আওয়ান। যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার টিম মেম্বার যেগুলো আছে তাদের জন্য দোয়া করবেন এবং এই গ্রামবাসীর জন্য দোয়া করবেন, যাতে আজকে আমি সেই আমানকে আমার সামনে নিয়ে এনে আমি তাকে যেন বন্দি করতে পারি এবং এই জয়নগরবাসীকে মুক্ত করতে পারি। আর যে প্রক্রিয়াটা আমাকে বলে গেছে যে আমানকে আনার যে প্রক্রিয়া, 21 বার তার নাম ধরে ডাক দেওয়া লাগবে এবং আর একটি জিনিস, সেটি হচ্ছে গেলে খুবই মূল্যবান জিনিস, পানি। এই পানিটা হচ্ছে গেলে কোয়েকাপ শহরের পানি। এই পানিটা আমাকে সংগ্রহ করতে একদিন সময় লাগিছে। আমি গত দিনে জয়নগর এই জায়গাতে আসি নাই, কারণ যেটা মূল্যবান জিনিস এই জিনিসটাকে আমার আনা লাগবে, আমার হাতে আসবে, তারপরে আমি এখানে আসবো। তাছাড়া তো এই যে ইবলিশের সন্তান আওয়ান, সে তো আসলেই অনেক ভয়ঙ্কর। যাই হোক, আপনারা সবাই দেখতে থাকেন আর এবং এই গ্রামবাসীর জন্য সবাই দোয়া করেন যাতে এই গ্রামবাসীকে আমি আজকে মুক্ত করতে পারি এবং এই শয়তানদের হাত থেকে উদ্ধার করতে পারি। যাই হোক, ফিরোজ তুমি কিছু বললে বলো, আমি আমার আসনের কার্যক্রম শুরু করি। ঠিক আছে, আপনার কার্যক্রম শুরু করেন। তো ভিউয়ার্স, বুঝতেই পারছেন যে আসলে সন্তান সে ইবলিশ শয়তানের অনুসারী যে আমান, এই আমানের উদ্দেশ্যেই করে আজকে আসন দিয়েছে। তারই ধারাবাহিকতা আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসলে আসলে খুবই ভয়ঙ্কর হতে চলেছে। আর আমাদের টিমদের সবাইকেই আপনাদের ভালোবাসা দিবেন এবং দোয়া করবেন যাতে এই জয়নগর কালীনাথবাসীকে আমরা রক্ষা করতে পারি। ঠিক আছে, আপনি কার্যক্রম চালান। আকাশ, রঞ্জু, তোমরা সাবধান থাকবে, কোনো বেয়াদবি যাতে না হয়।
তো হ্যালো ভিউয়ার্স, বুঝতেই পারছেন আজকে যে মহাসনটি আমাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ আসন। তো এখানে ঝুঁকিও হতে পারে, তো সবাই দোয়া করবেন এবং এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। যেখানে যে অবস্থানে এই কবিরাজ মিডিয়া 26 এর পাশে আছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশ একটু পিছিয়ে যাও, আকাশ একটু পিছিয়ে আসো, আকাশ সামান্য জায়গা ওখানে থাক, তুমি একটু পিছিয়ে বসো তাহলে হবে। আল্লাহু আকবার। সমান আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসুন বসো। আওয়ান আমার সামনে আয়। আল্লাহু আকবার। প্রখণ্ড বাতাস চলতেছে এই মুহূর্তে। আল্লাহু আকবার। আওয়ান আমার সামনে আয়। আওয়ান আমার সামনে আয়।
আওয়ান আমার সামনে আয়। আল্লাহু আকবার। আওয়ান আমার সামনে আয়, যেখানে থাকিস আমার সামনে আয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়ান যেখানে থাকিস আমার সামনে আয়। 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 আল্লাহু আওয়ান যেখানে থাকিস আমার সামনে আয়। আকবার, আল্লাহু আকবার। হ্যালো ভিউয়ার্স, আওয়ান যেখানে থাকিস আমার সামনে আয়। বাতাস। আমি অনেক কিছু বুঝতে পারতেছি যে এখানে যে অবস্থা করতেছু তাতে কোনো লাভ নাই। তুই যেখানে থাকিস আমার সামনে আয়। আওয়ান আমার সামনে আয়। আওয়ান আমার সামনে আয়। আওয়ান আমার সামনে আয়, যেখানে থাকিস আমার সামনে আয়। আওয়ান 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 যেখানে থাকিস আমার সামনে আয়। আল্লাহ। আল্লাহু আকবার। আওয়ান যেখানে থাকিস আমার সামনে আয়। আওয়ান যেখানে থাকিস আমার সামনে আয়। আল্লাহু আকবার। ভিউয়ার্স বুঝতে পারছেন কোরের সাথে অনেক কষ্ট হয়েছে তাকে হাজির করা। এই আমার দিকে ঘোর, আমার দিকে ঘোর, আর আমার দিকে তাকা তুই। আল্লাহু আকবার। এই শোন, তুই আমার চিনিস আমি কে? তুই কে? আর তোর চিনার জন্যই তো আমি এই জায়গায় আনছি। আমি সব জানবো যে তুই কে, আর তুই আসলেই কে, আর তুই কত বড় শক্তিশালী এই জিনিসটাই তো দেখবো আমি। আমার কথায় হাজার হাজার লাখ লাখ জিন্নাত উঠে আর বসে। আমার নাম কি তুই নিজেও জানিস? আমি কত বড় শক্তিশালী অধিকারী। এই শোন, আমি জানি এই যে এই জায়গায়, এই যে এই জয়নগর, যে কালীনাথের বাগানে যেভাবে আমাকে বলেছে আমি সেইভাবে আসন তৈরি করেছি শুধু তোর জন্যে। এখন একমাত্র ওর জন্যই তুই আজকে আমার মুখামুখি। তোর মৃত্যু নির্ঘাত
এতে তুই মেনে রাখিস, জেনে রাখিস। মানে আমার মৃত্যু অবধারিত, মানে আমি এটি জানি রাখবো। হ্যাঁ, আমি তোর সামনে তোর সামনে তুই আমার একটু ক্ষতি করে দেখা, তোর ক্ষমতাটা দেখি আমি, তারপরে তোকে দেখতেছি আমি। তুই তোর ক্ষমতাটা দেখা আমার। তোর ভালো যদি চাস এখান থেকে আমাকে ছেড়ে দে। মানে আমার যদি ভালো চাই, মানে এখান থেকে তোকে আমি ছেড়ে দেবো। আল্লাহু আকবার! চারিদিকে গাছপালা নড়ে উঠতেছে। চারিদিকে অনেক তোলপাড়। এই শোন, তোর সাথে যতগুলো জিন্নাত সব তুই একসাথে নিয়ে আসবি। তাতে ভালো হয়েছে আমার জন্য, কারণ এই যে গ্রামবাসী, এই যে গ্রামবাসী, আমার নাম শুনলে তোর মতো সাধারণ মানুষ মরে যাওয়া উচিত, কিন্তু তুই এখনো বেঁচে আছো। আল্লাহু আকবার। তোর কপাল ভালো। আমি এই দিনটার আশায় ছিলাম যে আমি কখন তোর সাথে দেখা হবে, কখন তোর সাথে সাক্ষাৎ হবে। আমার কোনো এর লাভ মতো নাই, সাধারণ মানুষ কোনো লাভ সন্তানকে নাই। এই যে শেষ করে দিতে হবে। আল্লাহু আকবার! আল্লাহু আকবার! আল্লাহু আকবার! আল্লাহু আকবার! আল্লাহু আকবার! বন্ধ কর। আল্লাহু আকবার! এই তোর যদি ভালো চাস লে, তুই কিন্তু ওদেরকে থামতে বল। ওর যতগুলো অনুসারী জিন্নাত আছে সব জিন্নাতকে তুই এখানে নিয়ে আইছো, আমার এই ইয়ার মধ্যে নিয়ে আইছো, কিন্তু কোনো লাভ নাই। দেখ হাজার, আমি বুঝতে পারছি যে তুই যতগুলো জিন্নাত তোর অনুসারী আছে সবাইকে এখানে রাখছো, কারণ আমার ক্ষতি করার জন্য। তোর কোনো লাভ নাই। তোর শক্তিটা, তোর পাওয়ার, তোর ক্ষমতা কতখানি এই জিনিসটা আমি দেখবো। যত সুশান আছে, সুশান শাসক আমি যা বলি তাই হয়। আমি তোদের মতো মানব সন্তানকে যখন তখন মেরে ফেলতে পারি। ধর্মী, এই কারণে তুই এই শ্মশান শাসক, তুই সবকিছু করতে পারিস, কিন্তু শোন, আমরা ইমানদার, আমরা মানব জাতি, আমরা শয়তানের কখনো ভয় করি না, কারণ শয়তানের কোনো ইয়াই করি না আমরা। কারণ কি জানিস, কারণ আমরা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি, এই জন্য আমরা ভয় পাই না, কারণ আমরা ঈমানের জন্য লড়বো। আমার ইবাদত তুই কর, আমি তো অনেক কিছু দেব, অনেক কিছু। মানে আমি শয়তানের ইবাদত, মানে তোর ইবাদত করা মানে শয়তানের ইবাদত করা। হ্যাঁ, মানে আমি তোর আমাকে ইবাদত তুই করব। পূজা কর। আউযুবিল্লাহ। মানে তোর পূজা করা লাগবে আমার। হ্যাঁ। শোন, এই দেখ, এই তাকা আমার দিকে তাকা। তুই আমার দিকে তাকা। আমার তুই ফেসটা ভালো করে একটু সালা দেখে তুই বল। চিনিস আমি কে? আমি অবশ্যই জানবো যে তুই কি, আর তুই কত বড় ক্ষমতাশালী। এই জিনিসগুলো দেখার জন্য মনে করতো আনিস আমার সামনে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব শান্ত, দেখ সব শান্ত। কারণ কি জানিস, এই জায়গাতে আজকে তোদের বাপ আইছে, এই কারণে সব শান্ত হয়ে গেছে। দেখে তোর বাপ আমি তোর বাপ। তুই আমার বাপ, আচ্ছা আমি দেখতে তুই কত বড় বাপ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুই আমার বাপ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওঠ ওঠ। আমার সাথে কথা বল, এই যে আমি বলতেছি ভালোভাবে আমার সাথে কথা বল, তাছাড়া বল এবির যদি তোর মতো সাধারণ মানুষ সন্তান
তুই আমার সাথে যে কাজটা করতেছ তোর কপাল ভালো। আমি যদি আগে জানতাম তাহলে তোকে এক নিমিষে শেষ করে দিতাম। ক্ষমতা দেখা। এই, দেখা তো বন্ধ ক্ষমতা। কর। ক্ষমতা কতখানি তুই এই জিনিসটা দেখা আমার। এখন আমার কথা শোন, তুই আমার কথা শুনে, কথা না শুনলে শোন, আল্লাহ আকবার। কেন নমুনা পাইছো তুই, আরো কিছু হবি, কিন্তু তুই আমার কথাগুলো শুনে, কারণ আমার পিছনে আমি কে? আমি এইটাই তো জানবো যে তুই কে, আসলে তুই কে, মানে যার উদ্দেশ্যে এখানে আইছিস সেই না অন্য কেউ। ডাইরেক্ট ইবলিসের সন্তান। মানে তুই ডাইরেক্ট ইবলিশের সন্তান। হ্যাঁ, তুই নির্ঘাত মৃত্যুবরণ করবি, নির্ঘাত। আল্লাহু আকবার। আর আমরাই মানুষকে আমরাই চলাই। এমন কোন শয়তান আর এমন কোন জিন্নাত জাতি তৈরি হয় না এই দেখুন আমার কোনো ক্ষতি করে। তোদের মানব সন্তানকে আমরাই চলাই। মানে আমার মানব সন্তানদেরকে তুই চলাস। হ্যাঁ, তুই আমি যা বলি ওরা তাই করে, ওদেরকে আমি বাধা দিই সব কাছ থেকে। শোন, তুই চলাতে পারিস সেটা মানি, কারণ আমাদের মানব জাতির মধ্যে মনে করে এরকম শয়তান আছে, কারণ সবাই যে ভালো তা না, কিন্তু আমি কাউকেই দোষ দেই না, কারণ এটা ভাগ্যর লেখন। কারণ কেউ হয়তো বা অভাবের তাড়নায়, কেউ হয়তো বা মনে কর যে হিংসার তাড়নায় এইগুলো করে, মনে কর তোদের ইয়াদ করে। যদি তোর ভালো চাস আমার এখান থেকে চলে যা। তুই আমাক বলে টাকা, আমাক বলে টাকা কথা কো, আমাক বলে বলে আমার দিকে টাকা কথা কর। আমি জুতিল এবির জুতিল তোর সীমানায় যায় তো বলে আমি শেষ করে ফেলাবো বলে একদম। এই তোর পিছনে তাকাও না। দেশে ফিরলে তো আমাকে শেষ করবি। আল্লাহ আকবার। আমি মানি তোর এখানে ক্ষমতা আছে, কিন্তু গন্ডির বারে আমাদের রাত চলে। মানে আমার ক্ষমতা মানে কি করলো ক, মানে যে আমি এখান থেকে পান দিয়ে ফিরে যেতে পারবো না, এই জায়গা আমার গন্ডির বাইরে আইছি। আমি আমার গন্ডির বাইরে আইছি, আমি ভালোভাবে করছি, তুই আমার সাথে ভালোভাবে কথা কর, না হলে বলে আমি তো শেষ করে ফেলাবো গোল। আমি যদি আবারও তোর ইয়ার মধ্যে প্রবেশ করি, আল্লাহ আকবার। বন্ধ কর, বন্ধ কর। আমার প্রত্যেকটা কথার জবাব দে তুই। এই বন্ধ কর, তোকে একটা কথা বলছো। লে আমি বন্ধ করছি, কিন্তু আমার দিকে তাকা, তুই আমার দিকে তাকা, ভালোভাবে বসে আমার কথাগুলোর উত্তর দে, নাহলে বল আসলে আমি তো শেষ করে ফেলাবো কইল, একবারে ভস্ম করে ফেলাবো কইল। আল্লাহ আকবার। তোকে যে জিন্নাত বলে গেছে আমাকে ডাকার প্রক্রিয়া, ওকে সাথে তখন মৃত্যুবরণ করা লাগছে এতক্ষণ। মানে যে জিন্নাতটা এই প্রক্রিয়া বলে গেছে তাকে সাথে সাথে হ্যাঁ, মানে ওকে শেষ করে ছোট দিছে। কাল থেকে আমি অনেক ভালোবাসতাম, অনেক। ওই আমার সব কিছু করতো, আমার হুকুম মতো চলতো। আল্লাহ আকবার। আমি বলি শোন, আমি বলি তা কিভাবে তোরা শেষ করবো ভর্ষ করবো সেটা তোদের ব্যাপার, কিন্তু এই যে জয়নগরবাসী তোদেরকে কি ক্ষতি করছে, এত বড় কি ক্ষতি করেছে যে তাদের একের পর এক শেষ করতেছু, কোন কারণে, কি জন্যে, এই কথা কর, কি জন্যে, কি ক্ষতি করছে এমন এই জয়নগরবাসী, এমন কি ক্ষতি ওই করছে? একজনকে ছাড়বো না, একজনকেও না, একজনকেও ছাড়বো না। আমি ছাড়বো না। আমি আওয়াজ কথা দিচ্ছি, এই যে আমি এই এই, তোদের মতো সাধারণ মানুষ সন্তান আমার সাথে এ পর্যন্ত টিকে আসো। শোন, আমি এই যে
আমার দিকে তাকাও। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। কোরআন সাহেব, কোরআন সাহেব, আপনি ওকে ছেড়ে দিয়ে এখানে আসেন। কোরআন সাহেব, কোরআন সাহেব, আপনি ওকে ছেড়ে ছেড়ে দেন, এখানে আসেন। আকাশের রঞ্জন হইল, কইলাম যে আপনি ওখানে ছেড়ে দিয়ে চলে আসেন। আসলে আমি তোমাদেরকে বলেছি যে সাবধানে থাকতে। আল্লাহ আকবার বলে। আমি অবশ্যই এদেরকে বাঁচাবো ইনশাআল্লাহ, কিন্তু এদের বাঁচানোর পরে তোর কি মুখ দেখে মুখ খুলে বেরোচ্ছে। কোরআন সাহেব, আপনি দেখেন থেকে মুখ কি বেরোচ্ছে। আল্লাহ আকবার, তোর কতখানি ক্ষমতা ওদের আল্লাহ আকবার, আল্লাহ আকবার। হ্যালো ভিউয়ার্স, আকাশ ও রঞ্জুর দুজনেরই সিজনে হয়ে গেছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। হয়তো তার ক্ষমতা দ্বারা এদেরকে অ্যাটাক করছে। তার যে অনুসারী জিন্নাত গুলো আছে, মানে তার ক্ষমতা, তো viewers, কারণ দেখতেছো অনেক দিক দিয়ে আমি বলেছি যে তোমরা সাবধান আমার থাকো, কারণ গা পা শিংড়ে উঠছে। দেখেন, আল্লাহ আকবার। দিক দিয়ে মনে করো যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আমাদেরকে রাসূলুল্লাহ। তোমাদেরকে মনে করো যে ইয়ার মধ্যে রাখছে। একটু চলার সুযোগ পাইছি, একটু চলার সুযোগ পাওয়াতে দেখো আকাশ এবং রঞ্জুর কি অবস্থা। আমি এদের সুস্থ করেছি। শোন, এখন তোর একজনও বাদ আল্লাহ আকবার, বন্ধ কর, বন্ধ কর। এইগুলো করার সময় তোদের মন ফেলছিল না? পারলে ওঠ। আল্লাহ আকবার। আল্লাহ, লা ইলাহা একটু ইল্লাল্লাহ। দাঁড়া। আপনি আল্লাহ আকবার। কবে শহরে, কবে সাহেব, কবে শহরে পানি খাওয়ান। দাঁড়া দাঁড়া। আপনি সতর্ক হন, আপনি সতর্ক হন, যাতে শয়তান কোন সময় যাতে গন্ডিতে কাটি না যেতে পারে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। যদি বাঁচতে চাস এখান থেকে চলে যা। আল্লাহ আকবার, বাঁচতে চাস মূর্খ মানব, যদি বাঁচতে চাস সব এখান থেকে চলে যাবো এখন, এই মুহূর্তে। তোর ক্ষমতা দেখা, তুই দেখাইছি তোর ক্ষমতা, দেখাইছি তোর ক্ষমতা শেষ। আমি ক্ষমতা কতখানি এইটুকু দেখার জন্য তোমরা একটু সাইডে দাও। এইটুকু দেখার জন্য তোকে আজকে আমি মহাসনের মধ্যে নিয়ে আইছি। কারণ কি জানিস, অনেক জিন্নাত এই জায়গাটা আমাকে বাধা দিছে, অনেক জিন্নাত আমাকে হুমকি দিছে, আর কইছে যে আমার রাজা তোর বাপ আসছে, মানে আমার হুমকি দিয়েছে যে আমার নাকি তুই বাপ হই, সাথে মোকাবেলা কর। ওর বাপ আমি। আজকে দেখ যে বাপ কেটা, বাপের ওপর বাপ থাকে, এই জিনিসটা এই যে দেখ। এই, ভালোভাবে কথা বল আমার সাথে, ভালোভাবে কথা বল। আমি যদি এখান থেকে আবারও উঠাস, আমি কল তো শেষ করে ফেলাবো, একদম ধ্বংস করে ফেলাবো। তোকে শেষ করে দেবো। তুই দেখা একটু ঝালা ক্ষমতা দেখ, একটু ঝালা দেখা আমাকে। আমি আমার গন্ডির মধ্যে আছি, তুইও গন্ডির মধ্যে আছিস, আমাকে দেখা একটু ঝাল্লা, একটু ঝাল্লা ক্ষতি করে দেখা আমাকে। তোরা একে শেষ করে দে। তোদের বাচ্চা, তোদের রাজা হুকুম করতেছে, একে শেষ করে দে। জীবন কার মনে মেরে ফেল। বন্ধ কর।
তুই আমার কথা শোন, আমি বলতেছি তুই আমার কথা শোন, আমাকে বাধ্য করিস না তো, তোর শেষ করি আমি, শোন তুই আমার কথাগুলো শোন, আমি যে কথাগুলো বলি সেই কথা শুনে তুই। আল্লাহু আকবার। এদের মতো মানব সন্তান যত আছে প্রত্যেক জনকে মেরে ফেল, আমি তোদের হুকুম দিচ্ছি। আমি তোদেরকে তুই বলছি ইবলিশের সন্তান, আমার তুই হুকুম দিছু, তোর যে এত অনুসারী জিন্নাত আছে, মানে এদেরকে হুকুম দিছু যে তাদেরকে শেষ করে দে। আল্লাহু আকবার। যদি পারে চারিদিকে বাতাস বাঁচা। এই দে শোন, তুই একা কজনকে বাঁচাবি, কজনকে? আমি আমার ইমান শক্ত আছে, আমি একা 1000 জনকে বাঁচাবো আমি, কারণ কি জানিস আমার ইমানের জোরে বাঁচাবো, কারণ তোদের মতন শয়তানলা যে মনে কর যে টপ করে ইমানের কাছে ইয়া হয়ে যাব, কারণ আমাদের ইমানের প্রতি জোর আছে। আমরা সেকেন্ডে কত কিলোমিটার নাই তোর ধারণা আছে? তোরা যত জোরে যাবো তার সে দূরত্ব জোরে মনে কর জোরে আমরা যেতে পারি, কারণ আমাদের ইমানটা বহুত দূর। তোকে শেষ করে দেব। এখন এখন আমার কথা শোন, আমার কথা ভালোভাবে বলতেছে, আমার কথা শোন। এই যে তুই আওয়ান, তুই ইবলিশের সন্তান, কয় নম্বর সন্তান তুই ইবলিশের, সেইটা আমাকে বলতে দেখি। 8 নাম্বার। মানে তুই 8 নম্বর সন্তান ইবলিশের। যদি তোর ভালো জায়গায় আমার বাবা থাকা যায় না, এখানে থাকো। তুই আসলে জানিস আচ্ছা। আমার বাবা কতখানি শক্তির অধিকারী। তোর বাপ কতখানি শক্তির অধিকারী সেটা আমি জানি, সারা জান্নার সারা ইয়ার শক্তি, পৃথিবীর শক্তি মোট মনে কর তোর বাপের, কিন্তু ইমানের কাছে কিচ্ছু না, কিচ্ছু না তোরা, কিচ্ছুই না তোরা, কারণ ছেড়ে দে। মানে তোকে আমি এখান থেকে ছেড়ে দেব। এই যে গ্রামবাসী, এই যে জয়নগর গ্রামবাসী, এদের অবস্থান কি হবে আমাকে এইটুকু বোঝা। তুই যদি আমাকে শেষও করে ফেলিস, এই গ্রামবাসীকে একদম শেষ করে দেব, একদম এই মাটির সাথে মিশে দেব। আগে যেরকম 1200 বছর আগে ছিল ধুধু মরুভূমি, তোরা তখন কোথায় ছিলি? এই গ্রামটা তো আমাদের দখলেই থাকতো। এই শোন আমি এখন বলি, ওরমই হবে, আমাদের দখলেই চলবে। এই আমার কথা শোনে তুই, কারণ তুই 1200 বছর, ঠিক আছে 1200 বছর তোদেরকে মনে কর পৃথিবীতে আগে তৈরি করেছে, ঠিক আছে, কিন্তু আমাদের তুই তো বগল তৈরি করেছে। জানিস পৃথিবীর জন্ম আমরাই আগে নিছি, আর আমাদের শক্তি বেশি। তোদের শক্তি বেশি, কারণ শোন তারপরে বল আমরাও পৃথিবীতে আইছি, কিন্তু তোদের মতন শয়তান মানুষের সাথে বসবাস করতে পারিস নাই, এই কারণে তোদেরকে মনে কর আমাদেরটা সহজ করে আমরা দিচ্ছে আল্লাহ কিসের তাআলা। তৈরি? তুই নিজেও জানিস আমরা কিসের তৈরি। আমি নিজেও জানি যে তোরা কিসের তৈরি, ক আমরা কিসের তৈরি? তোরা আগুনের। হ্যাঁ, আমরা আগুনের তৈরি, যেখানে লাগে সেখানে শেষ করে দিই আমরা। আগুন দিয়ে তো স্পর্শ করবো বলে আমি সেই আগুনের মতো আমরা শেষ করে দেবো বলে আমি। যেখানেই লাগে সেখানে আমার পুরে কথা শোন। ছাই হয়ে যায়। আমি বলতেছি আমার কথাগুলোর উত্তর দে, কারণ আমার কথাগুলোর জবাব দে, তাছাড়া করে শেষ করে ফেলাবো। আমি বলেছি যে যদি আবারও প্রবেশ করি তোর এখানে আমি তোকে শেষ করে ফেলাবো কই। আমি যে কথাগুলো বলি সেই কথাগুলোর জবাব দে। একটা কথা বলিস না, আমি আমার কথার জবাব দে। তোর মতো সাধারণ মানুষের কাছে আমি তো কি এটা শোন, তুই মনে করছিস যে আমি সাধারণ একজন মানুষ, হ্যাঁ তুই এইটা আমাকে বলতে পারিস। এই যা আমার মতো জিন্নাতকে তুই এখানে ডাকতে পারছো একটা কারণে, তুই নিজেও জানিস। আল্লাহু আকবার। হ্যাঁ আমি নিজেও জানি, আমার তো ওকে দেখার শখ ছিল, কারণ কি জানিস তুই বলে ইবলিশের 8 নম্বর সন্তান, তোর ক্ষমতা তোর শক্তি দেখার ইচ্ছা ছিল আমার। আমি এই জন্য তোকে মনে কর এখানে যত রকম বাধা আইছে আমি কিছু পরোয়া করি নাই। আমাকে অনেক জিন্নাত মৃত্যুর হুমকি দিছে যে তুই মারা পড়ে যাবো, তোর পরিবার নিঃস্ব করে দেব,
কোনো কিছুতেই থামি নাই, কারণ একমাত্র আল্লাহ তাআলা যদি না চায় আমার মৃত্যু হবে না, কারণ তোরা তো শয়তান। দেখ, তুই আমাকে এখান থেকে ছেড়ে দে। মানে তোকে এখান থেকে ছেড়ে দেবো? আর আমার বাবা যদি তুই বাধ্য জানে করিস না, শোন। তুই আমাকে এত পরিমাণ শাস্তি দিছু, তোকে এক নিমিষের ভিতর শেষ করে দিবে। তোর বাপও কাঁপবি, এই যে শোন, তোর বাপও কাঁপবি, তোর বাপ ইবলিশও কাঁপবি থরথর করে। শোন, খালি আমার বাবা এই দুনিয়ার বুকে রাজ করে। তুই খালি আমার চেহারাটা একটু সালা দেখে সেই কথাটা তোর বাবাকে গিয়ে বল, আমি বলছি যে একদম কাঁপবি। শেষ করে দিবে, একদম শেষ করার ক্ষমতা এদের, শোন, তোদের মতো শয়তানের নাই, ইবলিশের নাই। বিশাল ভুল করে ফেলছো তুই। মানে আমি ভুল করে ফেলেছি, আমি বিশাল ভুল করে ফেলেছি, হ্যাঁ। মানে তোকে এখানে নিয়ে আসার পরে। এখন শোন, আমি তোকে বলি, আমার কথা শোন, নাহলে বলে এইটাই শেষ সুযোগ তোর। আমার কথা শুনবো, নাহলে বলে আমি শেষ করে ফেলাবো তোকে, একবারটাই শেষ করে ফেলাবো, কারণ আমার এই গ্রামবাসীকে বাঁচাতে হবে। আমাকে এখান থেকে ছেড়ে দে যদি তোর ভালো চাস। আমি তোকে অবশ্যই, এই যে শোন, আমার কথাগুলো শুনে আগে, এই গ্রামবাসী এই কথাটা বল যে তোদের কি ক্ষতি করেছে, একের পর এক এদেরকে শেষ করে দিস, এখনো তাদের প্রতি ক্ষিপ্তই আছো তোরা, কোন কারণে? ওরা অনেক বড় ক্ষতি করছে। মানে তোদের ক্ষতি করছে অনেক বড়? হ্যাঁ, মানব জাতি, শোন, আমি জানি যে মানব জাতি সহজে তোদের ক্ষতি করে না, কারণ তোদের তো দেখা যায় না, তোরা মানব জাতিকে দেখতে পাই, তোরা মানব জাতির ক্ষতি করতে পারিস, কিন্তু মানব জাতি তোদের ক্ষতি কিভাবে করবে? আমার অনুসারী 7টা জিন্নাতকে মারছে তোদের মতো মানব সন্তান। মানে 7টা জিন্নাতকে মারিছে? হ্যাঁ। কোন কারণে? কারণ তারা শয়তানি কাজ করছে দেখি তাদেরকে শেষ করে দিছে, তাদেরকে ধ্বংস করে রে, দিছে। ওরা শয়তানি কাজ করে নাই, ওরা ঘুমাইছিল, আর ওরা গাছ কাটার সময় কুপিয়ে কুপিয়ে হত্যা করছে। তুই নিজেও জানিস জিন্নাতকে সাধারণ মানুষ দেখতে পায় না। এইটা তো তাদের ভুল না, এটা আমার মানব জাতির ভুল না, শোন, কারণ তারা গাছের মধ্যে প্রবেশ করেছিল, এখন ওই জায়গাটা আমার মানব জাতির দরকার, এই জন্য তো এটা কাটবে। না, ওটা আমাদের জিন্নাত জাতির দরকার। শোন, আমি আবারও বলতেছি, এইটা তোদের জিন্নাত জাতির দরকার না, আমার কথা শোন। আজকের পর থেকে, শোন আমি বলি, আজকের পর থেকে যতগুলো জিন্নাত আছে তোর অনুসারী এবং তোর বাপের অনুসারী ইবলিশ, তোর নাকি বাপ, যত জিন্নাত আছে, যত শয়তান আছে, তাদেরকে যদি আমার বাবা শুনে তুই এখানে আমাকে হাজির করছিস, এটুকা শোন, তোর বংশ নির্বংশ করে দিবে। এই কথাগুলো অনেক জিন্নাত বলে, কিন্তু আজ পর্যন্ত ক্ষতি করতে পারে না। যত জিন্নাত আছে আমার বাপের অনুসারী জিন্নাত। শোন, আমি বলেছি যে তোর বাপ শুনতে কাঁপবি, তোর বাপ ইবলিশ শুনতে কাঁপবি, আমি যদি বলি। এই পৃথিবীতে জন্ম দিছে সেই কোনোদিন ধ্বংস করতে পারে নাই, আর তোর মতো সাধারণ মানব সন্তান। এই সাধারণ মানুষ, এটা শোন, সাধারণ মানুষ আমি এটা শোন, আমি চাইলে সবকিছু করতে পারি, কিন্তু আমি না, আমার আল্লাহ তাআলা যদি চাই তাহলে সবকিছু করতে পারে। তুই নিজেও জানিস এই পৃথিবীতে সৃষ্টি করতে সেই ধ্বংস করতে পারে নাই আমার বাবাকে, আর তোর মতো মানব সন্তান মূর্খ মানব তোর মরণের পাখা গজাইছে। তোদের কি এই পৃথিবীতে সেই জায়গাটা হয়েছে? তোদের কোন সেই জায়গাটাই পৃথিবীতে হয় নাই, অন্য এক জায়গায় স্থান করে দিছে আমার মহান আল্লাহ তাআলা, কারণ তোরা শয়তান বেধর্মী, তোদের এইটা শোন, তোরা হচ্ছে গেলে এমন কাজগুলো করিস, এই কারণে তোদের আলাদা করে রাখছিস। তোর ভালো থেকে চলে যা, আবারও বলতেছি তোকে, আমি শেষবারের মতন বলতেছি তোকে, আল্লাহর কসম করে বলছি, আমি বল তোকে শেষ করে ফেলাবো, খুদার কসম, আমার কথা যদি না শুনিস। আমি মানে তোর একটু ক্ষমতা আছে আমাকে শেষ করার, আর যদি আমার বাবা শুনে
তুই আমাকে শেষ করছো, তোর বংশ নির্বংশ করে দেবে। আমি এইটাই দেখবো, আমি এইটাই দেখবো। শোন, এখন আমি যা বলি সেটা শোন, তাহলে তোরও ভালো হবে এবং তোর বাবারও ভালো হবে। আমি যেটা বলি শোন, আজকের পর থেকে এই জয়নগরবাসীর কোনো ক্ষতি করতে হবে না। তোদের যতগুলো জিন্নাত আছে অনুসারী, তাদের সবাইকে বলবো যে এই জয়নগরবাসীকে যেন আর কোনো রকম ক্ষতি না করে, তাদের যেন আর কোনো রকম নিঃস্ব না করে। আর আমি যদি একবার, এই যে শোন, এই যে তাকা, আমার দিকে তাকা, আমি যদি একবার আমার একটা কথা শুনে গে দেখ, এখনই তোদের দুই বাহুতির কাঁপনি শুরু হবি। আমার কথা শোন, আমি যদি আমার আসনের মধ্যে আমি যদি আমার বারকানকে ডাকি, এই, এই ওর নাম মুখেও নিবি না, তুই ওর নাম মুখে নিবি না। ও আমার কাকা, ও যদি জানে তোকে টুকরো টুকরো করে দিবে। তোর কাকা, এই শোন, তোর কাকা ভালো, ও কার সাথে আছে এই জিনিসটা তোরা কি জানিস? সে বলে আমার সাথে, আমার কাছে আছে, শোন, আমার কাছে আছে। এই যে এই সময় আমি যদি ডাকি, তাহলে তোর কি অবস্থা একটু সাল্লা ভাবে যে তোর কি করবে। আমার ভাই, আমার বাধ্য কাকা, করিস না। আমার কাকা তোর অনুসারে চলে। তুই ভাবে, তোর কাকা যদি আমার অনুসারে চলে, তাহলে তোর বাপ চলতে কতক্ষণ? এই আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে। তোর ভুল হয়ে গেছে মানে তোকে মাফ করে দেবো আমি। আমাকে মাফ করে দে। এখন মাপ চাস কোন কারণে? কোন কারণে মাপ চাস? তোদের ক্ষমতা বলে অনেক শক্তিশালী, তোরা বলে তোর বাপ না কি ইবলিস, সে হচ্ছে গেলে শয়তানদের রাজা, জিন্নাতের রাজা। তাহলে তুই এত ভয় পাচ্ছ কে? তুই আমার কাছে মাপ চাচ্ছ কোন কারণে? আমার কাকা তোর সাথে চলে, আমাকে মাফ করে দে। আমার বাবাকে যদি বলে, ও যা বলে ও তাই বিশ্বাস করবে। আমাকে গেলে ধ্বংস করলেও আমার বাবা বিশ্বাস করবে না। যদি আমার বারকান কাকা যদি আমার বাবাকে দায়া বলে, মানে তোকেও শেষ করে দিবে। হ্যাঁ। তাহলে এখন ভাবে আমি কি তাকে ডাকবো না তুই আমি যে কথাগুলো না বলি? না না, তাহলে তুই সেই আমার কাকাকে কথাগুলো ডাকিস শোন। না, তুই আমার কাকাকে ডাকিস না। তুই যা বলবি আমি সেটাই শুনবো। শোন, তাহলে আজকের পর থেকে এই জয়নগরে কোনো রকম ক্ষতি হবে না তোদের অশুভ শক্তি দিয়ে। তোরা কোনো রকম ক্ষতি করতে পারবে না এবং তোদের যে অনুসারী জিন্নাত আছে তারা আর মানব জাতি কোনো ক্ষতি করবে না, এই কথাটা বলে জানা। আমি তোকে কথা দিয়ে যাচ্ছি, আর কোনো ক্ষতি করবে না এই গ্রামবাসীকে। আর তোকে একটা কথা বলি, বল। আমাকে তোর কাছে রেখে দে। মানে আমার কাছে তুই থাকবো, হ্যাঁ? এতে মনে কর তুই যে আমার কাছে থাকবো, এতে আমি তো কিভাবে ভাববো যে মানে তুই ভালো হয়ে গেছো? কারণ তুই আমাকে তুই আমাকে যা বলবি আমি তাই শুনবো। মানে আমি যা বলবো তাই শুনবো তুই? হ্যাঁ হ্যাঁ, তুই যা বলবি আমি তাই শুনবো। আমি যা বলবো তুই তাই শুনবো? হ্যাঁ। তাহলে আমি তোকে বলি, শোন, আমি তোকে বলি আজকের পর থেকে কোনো মানব জাতির কোনো রকম তুই ক্ষতি করবি না। কোনো তোর অনুসারী যতগুলো জিন্নাত আছে তুই তাদেরকেও বলবো যে আজকের পর থেকে যাতে কোনো মানব জাতির ক্ষতি না করে এবং তুই বলবো যে আমাদের বাপ আছে। তুই যা বলবি আমি তাই শুনবো। তোকে একটা কথা বলে শোন। হ্যাঁ, বল। আমার কাকাকে তুই বলিস না যে আমি তোর সাথে এত বেদবি করছি। তাহলে বুঝতে পারিস মানে বাপেরও বাপ থাকে, সেটা তুই এখন বুঝতে পারিস যে বাপেরও বাপ থাকে। আর তুই আমাকে যা বলবি আমি তাই শুনবো। আচ্ছা, ঠিক আমার আছে, কাকার শোন। সাথে আমি কাজ করব। আচ্ছা, ঠিক আছে, আমি তোর কাকাকে কিচ্ছু বলবো না, কারণ আমার যে বারকান সেও ইবলিশের ভাই এবং তুই ইবলিশের 8 নম্বর সন্তান।
তুই যে আমার কাছে মাপ চাইছু, এতে আমার শোন, আমার কথা শোন। তুই যে আমার কাছে মাপ চাইছু, আমার তুই সাধারণ একটা মানব জাতি বলিস আমাকে, যে তারপরেও তুই সাধারণ মানব জাতির কাছে মাপ চাইছু। এই জন্য আমি তোকে কোনো কিছু করবো না, তোকে আমি আমার সাথেই রাখবো। কারণ দেখবো আমি, শোন, যে তুই ভালো কাজ করিস কি না। তুই না করিস, সাথে সাথে শেষ করবো তোকে আমি, তাতে সাথে সাথে ভর্ষ করে ফেলাবো তোকে আমি। তোকে আমি কথা দিয়ে যাচ্ছি, আমি তোর হয়ে কাজ করব। তুই যা বলবি আমি তাই করব। তুই নিজেও জানিস আমার ক্ষমতা কতখানি। হ্যাঁ আমি জানি, যত তুই ইবলিশের 8 নম্বর সন্তান আওয়ান, এটা তোর ক্ষমতা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু দেখ, আজকে সাধারণ মানব জাতির কাছে তোর ক্ষমা চাইতে হইলো, মাপ চাইতে হইলো, যে আমাকে মুক্ত করে দে, আমাকে এখান থেকে ছেড়ে দে এবং তোর সাথে রাখ। কারণ তাহলে একটু খারাপ। তোকে একটা কথা বলি, আমাকে এখান থেকে বিদায় দে। হ্যাঁ অবশ্যই আমি তোকে এখান থেকে বিদায় দেবো, কিন্তু পরবর্তী শোন, পরবর্তী যেখানে থাকিস, আমি ডাকা মাত্র যদি আমার ডাকে সাড়া না দিস, তাহলে যেখানে থাকবি, যে এরিয়ার মধ্যে থাকবি, সেখানেই তোকে আমি শেষ করবো। তোকে আবার বলে দেয় যাওয়ার আগে, তুই আমার কাকাকে এই কথাটা বলবি না, তোর সাথে আমি এত বেদবি করছি। আমি বলবো না, শোন। যদি বারকান কাকা জানতে পারে আর এইসব কথা যদি আমার বাবাকে বলে, আমাকে শেষ করে দিবে জীবনকার মনে। আমি কিচ্ছু বলবো না। তুই যে আমার কাছে মাপ চাইছু, এতেই তুই অনেকটা, মনে করে অনেকটা বেঁচে গেছু। কারণ তুই নিজে মুখে স্বীকার করছু তুই সাধারণ একটা মানব জাতি, তার কাছে যে মাপ চাইছু, তুই যে ভালোর পথে যাবু, দেখি তুই কিরকম ভালোর পথে যাস। আমি এই জিনিসটাই দেখবো। তো আমাকে ছেড়ে দে। তোকে আমি শোন, এখান থেকে মুক্ত করে দেবো, এই জায়গা থেকে মুক্ত করে দেবো। যাই হোক, আজকের পর থেকে এই জয়নগর বাসীর তো কোনো বিপদ নাই। বন্ধু এখন কেমন লাগতেছে? হ্যাঁ ভাই, ঠিক আছে, তুমি পাশে থাকো। তোকে কথা দিয়ে যাচ্ছি, এই গ্রামবাসী আগের মতো সব চলাফেরা করবে। আচ্ছা, আমও তোকে কথা দিলাম যে তুই আজকের পর থেকে তুই আমার সাথেই থাক। কিন্তু শোন, তোকে একটা কথা বলি, বল। আমাকে খাদ্য দেওয়া লাগবে, তুই দিবি তো? খাদ্য দেব কি না দেব সেটা পরে, শোন। আগে দেখবো যে তুই আসলে মানে এই যে খারাপ কাজগুলো করছু, এতে থেকে ভালো কাজ করিস কি না, এই জিনিসটা আমি আগে দেখবো তোর। আমি কথা দিচ্ছি, আমাকে যদি খাদ্য দিস, আমি আর আমার কাকা একসাথে মিলে কাজ করব। অবশ্যই তোর খাদ্য আমি দেব। তুই যদি ভালো হোস, ভালো কাজ করিস, মানব জাতির যদি উপকার করিস, মানব জাতির কল্যাণে যদি তুই লাগিস, অবশ্যই আমাকে একটা গরু দিবি তুই। আমি কথা দিচ্ছি, কাজের বিনিময়ে আমাকে দিবি। অবশ্যই দেব। তুই যদি আমার যে মানুষ, আমার যে ভালোবাসার মানুষগুলো আছে, তুই তাদের পাশে ভালোভাবে থাকিস, ভালোভাবে দাঁড়াইস, ওদেরকে দেখে শুনে রাখিস, অবশ্যই তোর খাদ্য দিবে। আমি দেওয়ার কেউ না, কারণ সবকিছু দেওয়ার মালিক শুধু উপর আল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তোর খাদ্য হবে। কিন্তু তোকে আমি পরীক্ষা করব যে তুই ভালো কাজ করিস কি খারাপ কাজ এখনো করব। শোন, এখন আমি এখান থেকে তোকে বিদায় করে দেব। তোকে আমি আবার ডাকবো, কারণ তোকে পরীক্ষা করার জন্য আমি তোকে আবার ডাকবো, যে আমি কাজের উদ্দেশ্যে। দে আমাকে বিদায় দে তুই। আল্লাহু আকবার। ভিউয়ার্স, ইমতো যারা কবিরাজ মিডিয়া 26 এর পাশে আছেন, অবশ্যই অসংখ্য ধন্যবাদ। বুঝতেই পারলেন, করে সাহেব তার আওয়ানকে হাজির করে তার মুখের কথা শুনছেন। হয়তোবা আপনারা অনেকেই লাইভে আছেন। আজকে এই যে জয়নগরবাসী এবং এই এলাকা আজকে থেকে মুক্ত, একদম অশুভ যে ছায়াগুলো ছিল তাদের হাত থেকে মুক্ত। আর
যে আমার সামনে ছিল সে কল ইবলিশের 8 নম্বর সন্তান আমান। তা সে অনেক অনেক রকম ভাবে অত্যাচার, অনেক রকম হুমকি, এবং আমার বাইরে যে দুটা ছেলে ছিল আকাশ এবং রঞ্জু, তার উপরও কল ছিল, ত্যাগ করছে। আক্রোশ ছিল, তাদেরকেও ক্ষতি করতে চাইছে কিন্তু পারে নাই। যাই হোক, সে লাস্টে যায় আমার কাছে মাপ চাইছে, আমাকে বললো তুচ্ছ ভাবিছে যে তুই একটা সাধারণ মানুষ, তো তুই কে, তুই এখান থেকে চলে যা, তোর জানের মনে থাকলে এখান থেকে চলে যা, আমি তোর পরিবারকে শেষ করে দেব। লাস্ট পর্যায়ে সে বলে আমার কাছে মাপ চাইছে যে আমি তোর কাছে থাকবো, তুই আমাকে রাখ, আমি তোর সব কাজ করে দেব, আমি সেইটাই দেখবো। আমি তাকে আমার কাছেই রাখছি তাকে আমি, ইনশাল্লাহ। সবাই দোয়া করছেন বেধায় আজকে এই জয়নগরবাসী মুক্ত, আপনাদের দোয়াতে, আপনাদের আশীর্বাদে আজকে জয়নগরবাসী একদম মুক্ত। আজকে থেকে এই গ্রামবাসী আগের মতন সচ্ছল ভাবে চলাফেরা করতে পারবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।